ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আমি অনেক দিন হলো, প্রায় 11 বছর ধরেতে এসেছি এবং প্রথম থেকেই আমি কল্যাণীনগরে রয়েছি। আপনারা সবাই জানেন যে অশো আশ্রম এখানে খুব ফেমাস। অনেক লোক অনেক দূর দূর থেকে অশো আশ্রমে মেডিটেশন করতে অনেকেই আসে। আমি আজকে সেই অশো আশ্রমের ভেতরে একটা পার্ক আছে, দারুণ সুন্দর একটা পার্ক। সেই পার্কে আমি চলেছি, অশো তীর্থ পার্কে ব্লগ করতে চলেছি। অ্যাকচুয়ালি আমার এত ব্লগ পেন্ডিং হয়ে যাচ্ছে এডিটিং তাড়াতাড়ি না করার জন্য যে আমার একটুখানি দেরি হচ্ছে। প্রথমেই আমি আমার ভিউয়ার্সদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, কিন্তু আমার ব্লগ একদম থামবে না। জানেন তো বাড়িতে সবাই আমায় কী বলছে, আমার ব্লগেও যেমন মুখ চলে, বাড়িতেও সেরকম। সেদিন একটা বাংলা সিরিয়ালে দেখলাম গীতা এলএলবি, তাতে কি দেখলাম যে গীতার ট্যাগলাইন কী হলো যে আমার হচ্ছে হাত চলে আর কোটের ভেতরে মুখ চলে। আমি এটা আমার বেশ ভালো লাগলো কথাটা। তো আমি আপনাদের সামনে এটা বলি, আমার বাড়ির লোকেরা সেইটাকে কপি করে সবাই বলছে যে ব্লগের বাইরেও মুখ চলছে, ব্লগের ভেতরেও মুখ চলছে। কন্টিনিউয়াস আমি বক করে যাচ্ছি। কল্যাণীনগর থেকে অশো তীর্থ আশ্রমের দিকে, পার্কের দিকে আমি রওনা দিলাম। অশো তীর্থ পার্ক আজকে এক্সপ্লোর করব। শুনেছি নাকি ভীষণ সুন্দর পার্ক। সবাইয়ের সাথে আমার মেমোরিজ শেয়ার করতে চলেছি। কোরেগাঁও পার্কের রাস্তার ধারে ধারে এত সুন্দর সুন্দর বাংলো আছে দেখার মতো। পুনাওয়ালা বাংলো, আরও অনেক সুন্দর সুন্দর বাংলো চোখে পড়বে কোরেগাঁও পার্ক রাস্তায় যেতে গেলাম। পৌঁছে গেলাম অশো তীর্থ পার্কে। এখন আমরা এন্ট্রি নিলাম। রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, বাহ অপূর্ব। জায়গা এটা মেনলি মেডিটেশনের জন্য। পূর্ব বসার প্রচুর জায়গা, চাইলেই সবাই। এই একটা অদ্ভুত নিস্তব্ধতা। আপনারা চারদিকে বিভিন্ন রকম গাছ আর পাখির কলরব, বার্ডসের সাউন্ডসটাকে আপনারা ফিল করুন। এই গার্ডেনটা তৈরি করেছে জাপানি স্টাইলে, যেটাতে আপনার জলের স্রোত, পাথর, স্টোন এবং বিভিন্ন রকমের গাছের সংমিশ্রণ রয়েছে। সত্যি প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, যারা নেচার লাভার আমি কিন্তু তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, এই নিস্তব্ধতাকে আপনারা ফিল করতে একবার চলে আসুন অশোতে, অশো তীর্থ পার্ক। এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এটা অ্যাকচুয়ালি কোরেগাঁও পার্কে, যেখানে অশো আশ্রম আছে, তার ঠিক ব্যাক সাইডে। ভালো লাগছে এই জায়গাটা। আমি জানি না আমি কতটা পাখির কলরব আপনাদের শোনাতে পারছি। বিভিন্ন রকমের গাছ, এখানে একটা ফাউন্টেন মতো ওরা করে রেখেছে। এখনো পর্যন্ত কাউকে দেখলাম না যে মেডিটেশন করছে। একদিন ভাবছি বেশ ভোরবেলা এসে এখানে, সেদিন ব্লগ করতে আসবো না, সেদিন জাস্ট নেচারকে ফিল করব, বেশ একটু মেডিটেশন করব। সৌম্য খুবই ভালোবাসে মেডিটেশন করতে। সৌম্যর সাথে ও মর্নিং ওয়াক করতে এদিকে অনেকবারই এসেছে, বাট আমি জানি না ও ভেতরে কোনো দিন ঢুকেছে কি না। এই জন্যই তখন বলছিলাম, জাপানি যে সমস্ত গার্ডেনগুলো, সেইগুলোতে এই যে একটা ফ্লো, জলের যে স্রোতের যে একটা শব্দ, এটা অসাধারণ। খুব সুন্দর সুন্দর মানে
বাঁশ গাছের যে এত অপূর্ব রূপ, দারুণ দারুণ। শি ইজ আ যোগা টিচার। বিভিন্ন রকমের যোগা পোজ করছে, প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে ফটোও তুলছে। ইউ আর এ যোগা টিচার না? আমি yoga teacher. ওকে ওকে, প্লিজ টেল মি ইউর নেম। I'm Pushpangi. Okay. And you are staying in Koregaon Park or Kalyani Nagar? I live in Balewadi. Balewadi. Oh, so far. Okay. Thank you so much. আমার ট্রাভেল ব্লগে এটা অ্যাড করতে পেরে আমি সত্যি আই এম রিয়েলি वेरी वेरी हैप्पी। ओशो तीर्थ पार्क, पुणेकर्स प्लीज़, आप लोगों को सबको बोल रही हूँ, एक बार ये ओशो गार्डन, ओशो आश्रम जो है उसका पीछे ये ओशो पार्क, तीर्थ पार्क, कोई भी मिस मत करना। এত ভালো লাগছে আমাদের, এই যে একটা জলের স্রোতের যে একটা আওয়াজ, শব্দগুলো আমি পুরো ফিল করতে পারছি, পাখির ডাক, তারপর জলের এই যে একটা নিস্তব্ধতা, তার মধ্যে এই জল, এত সুন্দর জলের আওয়াজ, এত ভালো লাগছে। সবাইকে বলছি এই জায়গাটাকে ফিল করতে, সবাই প্লিজ, যদি আপনারা পুনেতে আসেন কেউ মিস করবেন না এই জায়গাটা। আপনারা আমার ব্লগে এগুলো দেখতে পাবেন, আমি যতটা পারবো এক্সপ্লোর করছি ততটাই আপনাদের জায়গা ভালো লাগছে। দেখলাম একজন যোগা করছে, আবার এখানে দেখছি একজন এই নেচারের বিউটিফুল ড্র করছে। বাঁশের ঝাড়গুলো দেখুন, ব্যাম্বু স্টিক্স, বিউটিফুল ভিউটা। ভিউয়ার্স দেখুন জাস্ট, আমার বারবার মনে হচ্ছে বাড়ির এত কাছে আসিনি কেন। আমি এখন বাঁশ ঝাড়ের নিচে দাঁড়িয়ে আছি। তবে কাউকে বাঁশ দিতে নয় কিন্তু। লোটাস, শালুক। ভগবানকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে যে প্রকৃতিকে এত সুন্দর করে সাজিয়েছে। এখন ফুল পুরো লাল হয়ে রয়েছে। অনেকেই এখানে জগিং করে, রানিং করে। টাইমটা বেছে খুব ভালো করেছি। আপনারা তো জানেন যে পুনেতে মনসুন শুরু হয়ে গেছে, রোজ বিকেলের দিকে বৃষ্টি পড়ছে। যদিও আমরা আজকে, থ্যাংক গড, আমরা আজকে বৃষ্টিটা পাইনি। গাছটা দেখুন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। Successful. ওটা দেখুন, এখানে গ্র্যান্ড অফ স্ট্যাচু। মেডিটেশনের পোজে বসে আছেন বুদ্ধদেব। অপূর্ব স্ট্যাচুটা। পুরো প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা। আবার সেই জলটার উপর দিয়ে যাব, তখন তো বেশ লাফাতে লাফাতে এলাম, জানি না এবারে পড়ে যাব কিনা। কেউ সঙ্গে আসেনি, নাহলে এই ডেঞ্জারাস কাজটা আমাকে করতেই দিত না। গার্ডেনটা বিশাল বড়, একটা বিরাট জায়গা জুড়ে করেছে। আমরা অটোতে করে যখন এখানে আসছিলাম তখন এই কোরেগাঁও পার্ক জায়গাটা একটা বেশ অন্যরকম একটা জায়গা। অশোর জন্য কিছুটা তো ফেমাস, তাছাড়াও এটা একটা হ্যাপেনিং প্লেস, প্রচুর রেস্টুরেন্টস, পাবস এবং প্রচুর খাওয়া দাওয়া বিনোদনের জায়গা, এন্টারটেনমেন্ট জায়গা। এক একটা ক্যাফে এক একদিন এক্সপ্লোর করলেই পার্ক শেষ করতে পারবে না। আমি দেখছি এইখানে অশোতেও তাই আমার হচ্ছে, অশোতীর্থ গার্ডেনেও, এই অশোতীর্থ পার্কে এসেও আমি রীতিমতো হাঁপিয়ে গেলাম। এত বড় জায়গা, শেষই হয় না। আর যেদিকে যাচ্ছি এক একটা জায়গা যেন মনে হচ্ছে এখানে লুকোনো হিডেন কিছু আমি পাবো, যে এখানে একটা দারুণ হিডেন ভিউ আমি পেয়ে গেলাম। আজকে আমার প্ল্যান ছিল, জায়গাটা সুন্দর, গুগলে দেখছিলাম, ইউটিউবেও দেখলাম একটু, তাতে ভাবলাম যে অল্প কিছু ছবি তুলবো, একটা দুটো রিল করব, চলে আসবো। কিন্তু এ তো আমার একটা বিশাল ব্লগ হয়ে গেল। বারবার सबको यही रिक्वेस्ट कर रही हूँ, पुणेकर्स प्लीज़ एक बार ये ओशो तीर्थ पार्क देखने के लिए आ जाइए। যারা মর্নিং ওয়াক লাইক করেন, जिन लोग को जॉगिंग पसंद है, वॉकिंग, रनिंग, व्हाटएवर, আপনি যা চাইবেন, जिसको जो चाहिए इधर आके कर सकते हैं। আর মেডিটেশন, সেটা তো দেখালামই আপনাদের।
মেডিটেশন করার কি দারুণ দারুণ জায়গা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবং একজন দেখলাম এই অপূর্ব নেচারের ছবি তুলছে, একজনকে দেখলাম যোগা পোজ দিচ্ছে। তো এইরকম বিভিন্ন রকমের আপনারা এনজয় করতে পারবেন। টেম্পারেচার মানে রীতিমতো কম, শুধু ফ্যান চলছে, এসি না চালালেও চলবে, রীতিমতো ঠান্ডা ঠান্ডা ভাব। আর তার সঙ্গে আজকের ওয়েদারটা তো একবার রৌদ্র, একবার ছায়া, বিভিন্ন রকমের আমি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি। আমার নিজেরই মনে হচ্ছে একদিন সকালবেলা এসে এখানে কিছু ওয়ার্কআউট করে যেতে হবে। এ মা, আমি ঘুরে ফিরে কেন বাঁশ গাছের সামনে চলে আসছি? পেছনে বাঁশ গাছ দিচ্ছে, তো আমি নিজের পেছনেই নিজে বাঁশ দিচ্ছি। চা দেখছি। কফি খেয়ে বেরিয়ে পড়বো। কিন্তু এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো। আমি मोमेंट्स एंड मेमोरीज बाई अनन्या থেকে আমি अनन्या रही हूँ पुणेकर्सদের जो प्लीज़ एक बार आप लोग आ जाइए। একটা ইটালিয়ান ক্যাফেতে চলে এলাম, ক্যাসা ডেল টুসো, বেশ অথেন্টিক ইটালিয়ান ক্যাফে, ভালোই হবে মনে হচ্ছে। ওকে, সেলফি পয়েন্টে বসতে বলছে শ্রীনাথ, চলো এখানেই বসে যাই। কতদিন হলো এই ক্যাফেটা হয়েছে? 9 মাস। আচ্ছা আচ্ছা। এখানে লেখা দেখলাম বাইরে যে ইটালিয়ান অথেন্টিক স্টাইল, তো এটাতে কি কি স্পেশালিটি কি এখানকার? এখানে এসে শাড়ি আছে, এখানে সব ইটালিয়ান শাড়ি, ইটালিয়ান পিজা, পিজা আছে, পিজা পকেটস, এসব স্পেশালিটি এখানকার। এখানে মুশকিলটা পাবেন পুরোটা ইটালিয়ান, ম্যাক্সিমাম পিওর ইটালিয়ান। ইটালিয়ান। আমরা একজন বাঙালি পেয়ে গেছি বলে আরো বেশি ভালো লাগছে যে এখানে মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় বাঙালি চা। হ্যাঁ। ক্লাসিক কোল্ড কফি উইথ আইসক্রিম। আর যদি আপনাকে আইসক্রিম লাগে তাহলে আইসক্রিমও পাবেন। আর কি আছে মানে এখানে, যেমন আর কি কফির কি, কোল্ড কফির কি ভ্যারাইটি কি আছে? আইসক্রিম অনেক টাইপের কফি আচ্ছা, আছে। ঠিক আছে। যদি স্ট্রং ভালো লাগে তাহলে স্ট্রং পাবেন, যদি কম স্ট্রং লাগে अच्छा এটাই বলি। सिग्नेचर एकदम হ্যাঁ, कैफ़े, बट बहुत अच्छा लगा। आप लोग ट्राई कर सकते हैं ये कैफ़े में। খেয়ে দেখছি এদের এখানকার এটা কেমন, বাট অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগলো, বেশ একটা কোজি ব্যাপার আছে। বলছিল যে এদের চিজ খুব ফেমাস। What is the recipe and किधर से लेके आते हैं So माने? we get all our cheese from Europe, Okay, and we basically use the best of cheese in our the cafe. Mhm. So we use cheese products which nobody uses in Pune. Wow. And also we supply more than 350 varieties of cheese to all the hotels, restaurants. more than 350 varieties. Yes, we have. अच्छा, So this is the collection like nobody has in India. wow. Yeah. And please tell me your good name. My name is Poras Agrawal. Okay, thank you. Nice to Your meet first you. cafe? Yeah, this is my first. কফি এসে গেছে, নাও ট্রাই করো কিরম খেতে দেখো। চিলি গার্লিক ব্রেড এসে গেল, আর এটা হচ্ছে তিরামিসু, ইটালিয়ান সিগনেচার ওদের, বললো এটাই ওদের সবচেয়ে বড়। এবং একটা অবাক লাগছে, তিরামিসুটা একটা লিকুইড গ্রেভি টাইপের মধ্যে, এইটা একটুখানি আমার খেয়ে বুঝতে পারবো কি দিয়েছে ভেতরে। बहुत ही अच्छा लगा। स्पेशलिटी चीज़ फूड, एक्सीलेंट फूड, चीज़ गार्लिक ब्रेड एंड एम्बियंस ऑल्सो सुपर। आउटसाइडो चेयर्स रही बसार। और एक स्पेशलिटी है ये, नॉट ओनली कैफ़े इटालियन ऑथेंटिक, नॉट ओनली कैफ़े, चीज़ शॉप भी है। ताई एक चीज़ निয়েই নিলাম, দেখি টেস্ট করে কীরকম হয়। ভালোই লাগলো আজকের আমার অশতীর্থ পার্কের জার্নি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ এই অনন্যা থেকে আমি অনন্যা।